যে ড্যামের সকালের দৃশ্য দেখুন, এখানে কত লোক এসেছে। আর এটা জানুয়ারি যেহেতু ফার্স্ট সিজন, তো ফার্স্ট সিজন বলে এতটা পরিমাণে ভিড় হচ্ছে এখানে। আপনাদের হয়তো ক্যামেরা অতটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তো চলুন ভিডিও দেখা যাক। তো এটা হচ্ছে ভোরবেলার দৃশ্য ম্যাসেঞ্জার ড্যামের নিচের দিকটা। আমরা যেহেতু অনেক ভোরে ভোরে এসেছিলাম, তাই দেখলাম যে কেমন লাগে দেখতে। তো দেখুন এই হচ্ছে ড্যাম, ওই দিকটা ড্যাম আর এই দিকটা যে নিচের দিকটা, ঠিক আছে। তো এটা হচ্ছে ড্যামের ওপরে, যেহেতু এখন ভোরবেলায় 5টা সাড়ে 5টা বাজে এখন। তো আমরা চলে এসেছিলাম উপর দিকে ড্যামের উপরে। তো দেখুন ভোরবেলায় কেমন লাগে দেখতে, নিচে দেখুন লাইট জ্বলছে কি সুন্দর। আর এই যে জলপ্রপাত এই পার থেকে স্রোত হয়ে আসছে এপাশে, ঠিক আছে। তো ব্যাস দেখুন, আর এই যে এদিকে হচ্ছে জল স্টোর করে রাখা আছে আর কি। তো এটা এখানে আর কি শীতকালে অতটা জল ছিল না, যেহেতু শীতকাল সিজন ছিল। তাও প্রচুর গভীর, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে আপনাদের অতটা গভীর নেই, কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। আর এই সামনে এগিয়ে যাচ্ছে, এখন যেহেতু ভোরবেলায় তো সেরকম অত লোক আসেনি, এখন 5টা 5টা বাজে। তো একটু পরে আর কি অনেকটা ভিড় হয়ে যাবে এখানে। তো আপনারা সবই দেখতে পাবেন ক্যামেরাতে। ওই মেন রোড দিয়ে মেন রোড দিয়ে সবাই পুরোটাই চেষ্টা করছে। এইটা ছিল অগ্রিলের ওখানে। হ্যাঁ সাধারণের প্রকাশ মিশছে, কারণ ওদের অসাধারণ লাগে। ওরা ছবি তোলা বারো। ও এই ছবি তুলো না, ও হালকা জ্বালিয়ে দিচ্ছে সবাই, কে ছেলেমেয়েকে ছবি তুলবে না, ওই ধর এই মাঝে থেকে ওই মাত্র ভালো নেই। হ্যাঁ ভালো ছিল। এই সাইডটা কতটা নিচু ড্যাম হয়েছে, কথা হচ্ছে দেখে। এই হলো সেই ম্যাসেঞ্জার ড্যামটি, যে ঝাড়খণ্ডে অবস্থিত, ঠিক আছে। এই পাশ দিয়ে ড্যামে ওঠার রাস্তা, ওই কোণ থেকে শুরু করে ওই যে বাস, টুরিস্ট বাস দাঁড়িয়ে আছে এই পজিশনে, ওইখান থেকে মেন রোড আছে, মেন রোডে ওই লরি আসতো, ওই পাশ ধরে রাস্তা যেহেতু। আর এখান দুটো এই সেই নিচু জায়গাটা, এই সেই পার্কটা, পাশে যেটা পার্কটা অবস্থিত। আর ডান পাশে অবস্থিত সেই বিশাল জলাস্তর, যেখানে যেখানে সাধারণত জল, ব্যাস জল, এই যে আর কিছুই নয়। আর এই যে পাহাড় পর্বত। এটা হচ্ছে যে ম্যাসেঞ্জার ড্যাম, এটা গেট নাম্বার 2 আর এটা হচ্ছে গেট নাম্বার 1। তো আমরা এই পাশ দিয়ে এসেছি যেহেতু, আর ওই যে আমাদের বাস পার্কিং হয়ে আছে। আর আপাতত এইটা হচ্ছে ড্যাম, এই যে একটা ড্যাম আর এই নদী, এটা জল স্রোত হয়। আর পেছনে পাহাড় আপাতত, আর এদিকে জলটাকে বাঁধানো আছে। এখন সকালবেলা যেহেতু কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছে না, কুয়াশাটা কাটুক আমার তো। তারপরে হয়তো দেখা যেতে পারে ওই দূরে একটা বদ্বীপ আছে, এবং পিছনে ছোটো ছোটো দ্বীপপুঞ্জ আছে। তো ফ্রেন্ডস, এই হলো সে ম্যাসেঞ্জার ড্যাম, ঠিক আছে। যেহেতু এই পাশ দিয়ে আসার রাস্তা, আর দ্বিতীয়ত যাওয়ার রাস্তা এই পাশ দিয়ে, এবার যে যেরকম আসে। আর এই হলো সেই নদীটি, যেটি আপাতত এখন বন্ধ আছে, জলস্তর কিছুই নেই। আর এই পাশে পুরো জল, ড্যামটা অনেকটা উঁচু, এই যে পুরো জল। ওই ছোটো করে একটা দ্বীপ দেখা যাচ্ছে জোরে, কুয়াশা এখন, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। ফটো তুলছে। আমরা এই পাশ থেকে এসেছি, আর এই পাশ দিয়ে ব্যাগ যাচ্ছি। আর এই পাহাড় আছে, এদিকেও আছে।
চলো বাকিটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি। সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে নজরদারি করার জন্য। আর এই সে পর্বত আমাদের ড্যামের শেষ মুখে। আমি আছি তো নাকি বললিস না তালকানার মতো যাচ্ছে বলি পারবো না তার থেকে ইয়ে দেখে দেবো কুয়াশার কারণে ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরা, এটাই অসুবিধা। একটু কুয়াশাটা বেলা বেলা আসলে তখন ভালো বোঝা যাবে। টাইম নেই আমাদের, যেহেতু আমরা একটা জায়গায় যাবো ওই জন্য আরো যেটুকু পাচ্ছি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটুকু। সব পাথর, কিন্তু পাহাড়ি এলাকা, পাথর কেটে কেটে রাস্তা তৈরি হয়েছে আর কি। ওই যে ভাসের পিকনিক দাঁড়িয়ে আছে ওখানে, বাসগুলো দূরে দাঁড়িয়ে আছে। আমরা এখন এই এটা পার হয়ে যাব এই দিক দিয়ে। বোট ফোট চলে, আর এখন যেহেতু বেলা হয়নি তো এখন বোটও চলছে না। ওই যে বোট রাইডিং হয়। এই ড্যামের অনেক দিন ধরে জল ছাড়েনি, যেহেতু নিচে পুরো শুকিয়ে গেছে একদম। আরে কেমন জলটা হবে তাও তো ছাড়বে। ভালো জায়গা রে, সব আমি ইনস্টাগ্রাম করব, আমাকে খাওয়া দাওয়া করবি। আরে নিচে যাবো তা গিয়েটা চিনছে না আমার এই যে। আরে ওইখানে তাড়াতাড়ি গেলে আমরা এতক্ষণ চলে আসবো। দেখলে এগুলো, এটা দেখলি যারা প্রকৃতির প্রেমী তারা এই জায়গাটা সত্যি খুব ভালোবাসতে দেবে। পাওয়া যাবে না দেখে ঘুরে নাম দেখি দিকে। তো এটা হচ্ছে গেট নাম্বার 2, আর আমরা এখন যেটা দিয়ে আসলাম ওটা গেট নাম্বার 1। গেট নাম্বার 2 দিয়ে তোমরা এই দিকটা চলে আসবে। এই দোকান ঘর আছে কিছু, আর এই যে ব্যাপার হলো এটাই যাই। আমাদের এখন ওই পাশ দিয়ে গিয়ে এই পাশ দিয়ে চলে যেতে হবে, আস্তে আস্তে, কিছু করার নেই। আর তোমার গেট নাম্বার 1 হচ্ছে এটা। এই 2 আর ওই যে 1। আমরা 1 দিয়ে প্রবেশ করেছি, 2 দিয়ে বাইরে বেরিয়েছি। যে সেই ড্যামটা বহু বছর ধরে না জল ছাড়া নেই, কারণ জলই নেই, জলের স্তর এতটা কমে গেছে এইদিকে, দেখলে বোঝা যাবে। দেখো জলের স্তর পুরোটাই তেলে কমে গেছে। ব্যাস এইটুকুনি, যেহেতু কুয়াশার কারণে বেশি পরিষ্কার বোঝা যাচ্ছে না, আর বেলা হলে বোঝা যাবে, যেহেতু আমাদের টাইমও নেই, আরেকটা জায়গায় যাবো, তাই যেটুকু পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। ব্যাস এইটা হচ্ছে ড্যাম। তো একটু বেলা হলে জায়গাগুলো দেখতে ভালো লাগবে, কুয়াশার কারণে একটু ঝাপসাচ্ছে তো এটা আর কি। ড্যাম থেকে নামার পর এই রাস্তা দিয়ে যেতে হবে জঙ্গলের ভেতর দিয়ে, ওই পাশ দিয়ে প্রায় 1 কিলোমিটার কাছাকাছি রাস্তা। ড্যামের ভিউটা আমি ওই পাশ থেকে দেখাচ্ছি। আপাতত এখান দিয়ে চলে যাচ্ছে এই যে ড্যামটা।
ঠিক আছে, পাশ দিয়ে আপাতত যে 1 কিলোমিটার উপর রাস্তা পাশ দিয়ে। তো জঙ্গল জঙ্গল, এই যে ফরেস্ট ফুল। হ্যাঁ আর সকাল টাইম কুয়াশা না, এই জন্য হয়তো ক্যামেরার কোয়ালিটি একটু বেটার আসছে না। পুরো জঙ্গল, এই যে এগুলো সব ফরেস্ট এলাকা, পুরো ফরেস্ট। বাহ, এই জঙ্গল, এই যে পুরো এলাকাটা পাথর বড় বড়, এই যে আর উঁচু পাহাড়। আর এই যে ড্যামটা, এই ড্যামের নিচে পাট, এটা কুয়াশার জন্য ভালো বুঝাচ্ছে না, কারণ ওটাই আর কিছু না। যতদূর চেষ্টা করছি, এই যে নিচের পাটটা ভিউ, এটা এই ড্যাম। আমরা এই পাশ দিয়ে এসে 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 এই যে এই পাশ দিয়ে নামলাম, পাশ দিয়ে এই যে কত বড় নদী। প্রচুর কুয়াশা আজকে। এই এ মাথা ঠিক কর, পড়ে পড়ে না। এই যে নদীটা আর এই ড্যামের ভিউটা। চুপ কর, পাথরের ফাঁকে ফোন পড়ে যাবে। টাকা দিয়েছিল দিচ্ছিল বুঝলি। আমি তাহলে পাথরের পেছন থেকে মুখ বার করবো। প্রচুর চাপের বিষয়। কিসের চাপ বেশ? সব কানা গরুগুলো পড়তে হবে। আমি এই জলের উপর দিয়ে যাবো, ফটো তুলে ছাড়িনি বানা কোপায় নদী। রাকেশ
তো সকালে এখন যেহেতু সকালবেলা 6টা 6:30 বাজে এখন, তো প্রচুর ভিড় হয়ে গেছে এখন এটুকুর মধ্যেই। সবাই আর কি জলের স্রোত এখানে এসে জল দেখার চেষ্টা করছে। আর এই যে জলের স্রোত আমি একটা ভিডিও বানিয়ে দিলাম, এই যে 4K বানানোর চেষ্টা করছি ভিডিওটা, সিনেমাটিক কিন্তু হচ্ছে না। আজ যেহেতু 25শে ডিসেম্বর, এই জন্য এত বাস এসছে, যে অনেকগুলো এসছে। ত্রিকুট পাহাড়ের দৃশ্য, ত্রিকুট পাহাড় গাইড 2022। এই সে পাহাড় পাহাড় এই বাস, ঠিক আছে। আজ 25 ডিসেম্বর। বের করে রাখ, চান করবেন না, কি জন্য জান করবো? বাহ, ওই সে পাহাড়। কোন থেকে সব পাহাড়। এই হলো ঝাড়খণ্ডের মোটামুটি, ধরো তোমার ত্রিকুট পাহাড়ের পেছনের দিকে রাস্তা দিয়ে সোজা চলে আসতে হয়, সে একটা দৃশ্য এখানে দেখা যাচ্ছে। একটা মন্দির আছে এখানে, সাধারণত এটা মন্দির না রপওয়ে কি জানি। আচ্ছা, তো এটা রপওয়ে, মন্দির ভুল বললাম। পাহাড়ে ওটা রপওয়ে, এখান থেকে শুরু। আর এদিক দিয়ে হচ্ছে তোমার এই ঘোরাফেরা করে যে কারেন্টের পোল টোল দেখা যায়, যে রপওয়ের ব্যাপারটা হলো এদিকে। আগে এই দিকটা দেখি কী আছে, তারপর রপওয়ের ব্যাপারটা দেখাবো। এই যে পুরো এলাকাটা হচ্ছে তোমার ত্রিকুট পাহাড়ের অংশ এগুলো। দাঁড়াই, এই যে জেনারেটার বিশাল বড়, পুরো রপওয়েটাই জেনারেটারে তো চলে। আর ওইদিকে আছে তোমার ঘোরার জায়গা, বেশ ভালোই আছে প্রকৃতি। अब ऊर्जा से फिर देव घर डेरा में। हाँ, खाना हो गई। हाँ ना हो আমরা এই গুহার ভেতরটা দিয়ে আসলাম। পাহাড়ে কি উঁচু পাহাড়, বাহ কি ঠান্ডা যায়, ঘুম পাচ্ছে। এই যে পাহাড়, বাবারে কোথায় উপর পাহাড়। পাহাড় তো নয়, পাথর শুধু বড় বড়, বাবার এই চট্টান, কত বড় বড় পাথর। কিরে পাহাড় দেখবি? হ্যালো, এই মন্দির, পাহাড় দেখবা? শিবের মন্দির। পাহাড় দেখবা? পাহাড়, হ্যাঁ বাপরে
বাবারে কত বড় পর্বতের পাহাড়গুলো, একটা স্টোনের সাইজ দেখো, বাপরে বিখ্যাত বিখ্যাত সাইজ সব। একটা স্টোন স্টোন, বাপরে কত বড় স্টোরি বাবা রে। চ এক একটা পাথরের সাইজ দেখো সবাই, বাপরে বিরাট বড় বড় পাথর। সামনে থেকে দেখলে কিরকম লাগছে। গভীর দেখ কতটা গভীর, বাপরে। বাবার এই গুহার ভেতর দিয়ে আমার যেতে হবে, কত নিচু দেখো। गरु को हम लोग निकल जाते थे।